ইরানের সেনাপ্রধান আমির হাতেমি সম্প্রতি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পরাজিত করতে পুরোপুরি প্রস্তুত। তিনি তার কথায় কোনো আপোষ করেননি। তার ভাষায় ছিল বীরত্ব আর দৃঢ়তা। তিনি বুঝিয়ে দিয়েছেন, ইরানি জাতি শত্রুপক্ষের কোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনাকে সফল হতে দেবে না। তাদের লাখ লাখ সৈন্য যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছে। এই ধরনের উগ্র মনোবল আর সামরিক সক্ষমতার ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এর চেয়েও বড় খবর হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিজেদের অভ্যন্তরেই এখন মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে জটিলতার কথা জানিয়েছেন। তারা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালালেই ব্যাপক ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র, কারণ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে এখন পর্যন্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এই তথ্য সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক গোপন বৈঠক থেকে। সেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ডান ক্যানি ট্রাম্পকে বাস্তবসম্মত তথ্য দিয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, সম্ভাব্য এই যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো হয়তো মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমকে সহায়তায় এগিয়ে আসবে না। জেনারেল ড্যান কেইন আরও জানিয়েছেন, মার্কিন ভান্ডারে প্রয়োজনীয় অস্ত্রের সংকট দেখা দিয়েছে। এর জন্য তিনি সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন, কারণ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রী ইসরায়েলে পাঠাতে হয়েছে। ফলে নিজেদের ঘাঁটি রক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র এখন হাতের মুঠোয় নেই ওয়াশিংটনের। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনেও এই একই তথ্য উঠে এসেছে। পত্রিকাটি জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর ভেতরে এই নিয়ে বিরাট উদ্বেগ বিরাজ করছে, কিন্তু এই তথ্য প্রকাশের পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন কথা বলছেন। তিনি সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনের সমালোচনা করেছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহজেই জয় পাবে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, জেনারেল ড্যান কেইন সম্পর্কে সংবাদ মাধ্যমের তথ্য পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তার ভাষায়, তারা পারমাণবিক ইস্যুতে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার দিকেই নজর রাখছেন। যদিও তাদের কোনো প্রকার যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই, তবে জেনারেল ড্যান কেইন আত্মবিশ্বাসী যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় পাবেন। 24 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায়ের এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, ট্রাম্প যতই মুখে আত্মবিশ্বাসের বুলি ছড়াক না কেন, তার মাথায় ইরানকে নিয়ে গভীর চিন্তা কাজ করছে। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখেও ইরান তাদের সামরিক সক্ষমতার যে পরিচয় দিয়েছে, তা ট্রাম্পের জন্য বড় দুশ্চিন্তার। ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধ সম্পর্কে দৃঢ় মনোবল ট্রাম্পের মাঝে গভীর সন্দেহের সৃষ্টি করেছে। বিশ্লেষকেরাও মনে করেন, যুক্তরাষ্ট্রের অজেয় শক্তির দাবিকে উপহাস করে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি যা বলেছেন, তার পেছনে যথেষ্ট কারণ আছে। আমির হাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করলেও তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, কারণ তারা ইরানের দৃঢ়তার মুখোমুখি হওয়ার জন্য একেবারেই প্রস্তুত নয়। তারা এমনকি আশাও করেনি যে তারা ইরানের দৃঢ়তার মোকাবিলা করতে পারবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সীমান্ত জুড়ে সেনা তৎপরতা বেড়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহের নিয়ন্ত্রণ সরাসরি হাতে নিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড বা ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের কর্মকর্তারা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এর আগে হিজবুল্লাহর নেতৃত্বে পরিচালিত হলেও এটি সরাসরি এখন তেহরানের নেতৃত্বাধীন হয়ে গেছে। ইতিমধ্যে লেবাননে গিয়ে আইআরজিসি কর্মকর্তারা যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন। তারা দফায় দফায় বৈঠক করছেন। 21 ফেব্রুয়ারি আরব সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানি নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে পৌঁছেছেন। তাদের প্রধান কাজ হল সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে 14 মাসের লড়াইয়ে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতি হয়েছিল। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাতের অবসান ঘটলেও তাদের সামরিক শক্তি অনেকাংশে কমে গিয়েছিল। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা এখন লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। তারা নতুন কৌশল শেখাচ্ছেন ও মনোবল জোরদার করছেন।
লেবাননের বেকা উপত্যকার একটি নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সাথে আইআরজিসি কর্মকর্তাদের এক গোপন বৈঠকের খবরও পাওয়া গেছে। কিন্তু সেই এলাকায় গত শুক্রবার রাতে হানা দেয় ইসরায়েলি বিমান। শত্রুপক্ষ যেন কিছুই টের পায়নি, এমনভাবেই আকাশ থেকে বোমাবর্ষণ শুরু হয়। এই হামলায় বহু হতাহতের খবর জানিয়েছে স্থানীয় সূত্র। ধারাবাহিক বিমান হামলায় অন্তত 50 জন আহত এবং 12 জন নিহত হন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েল বাহিনী দাবি করেছে হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করেই এই আঘাত হানা হয়েছে। তারা বলেছে তারা জঙ্গি কার্যকলাপ বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহর ওপর ইরানের এই সরাসরি নিয়ন্ত্রণ এমন এক সময় এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে পাল্টা আঘাত ইসরায়েলকেও স্পর্শ করতে পারে। এই আশঙ্কায় তেল আবিবও জোরদার করেছে নিজেদের প্রস্তুতি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নিউজ জানিয়েছে হিজবুল্লাহর রকেট ইউনিটের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা তারা লক্ষ্য করছে। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ দমনপীড়ন নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। তার এই পদক্ষেপ সম্ভাব্য সংঘাতের রেখাকে আরও স্পষ্ট করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, বড় ধরনের কোনো সামরিক অভিযান শুরু হলে কেবল হিজবুল্লাহ নয়, বরং ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ সংঘাত কোনো একটি সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়বে বহু ফ্রন্টে। এমন পরিস্থিতিতে সবার চোখ এখন ওয়াশিংটন ও তেহরানের দিকে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তায় ট্রাম্প কতটা গুরুত্ব দেন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে ইরান হিজবুল্লাহকে সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে যে বার্তা দিয়েছে তা এখন স্পষ্ট, তারা প্রতিরোধ গড়তে প্রস্তুত। লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলা এই যুদ্ধের আগুনে আরও ঘি ঢেলেছে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, যদি এই সংঘাত বড় আকার ধারণ করে তবে তা সারা বিশ্বের জন্যই মারাত্মক পরিণতি ডেকে আনবে। বিশেষ করে তেলের সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ইরান এখন একটি বড় দাবার খেলা খেলছে। তারা তাদের মিত্রদের সাজিয়ে নিচ্ছে, হিজবুল্লাহকে সামনের সারিতে নামিয়ে তারা ইসরায়েলকে চাপে রাখতে চাইছে, আর যুক্তরাষ্ট্রকে দ্বিধাগ্রস্ত করতে তারা তাদের সামরিক শক্তির প্রদর্শনী দিচ্ছে। লাখ লাখ সৈন্যের মহড়া আর মিসাইলের উৎক্ষেপণ, সবই যেন যুদ্ধের ডাক। ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তখন তার সামরিক উপদেষ্টারা তাকে সাবধান করছেন, কিন্তু সক্ষমতার রাজনীতিতে এই সতর্কবার্তা কতটা কাজ করে সেটাই এখন বড় প্রশ্ন। ইরান বোঝাতে চাইছে তারা আর কোনোদিন পিছু হটবে না, আর যুক্তরাষ্ট্র বুঝতে পারছে এই যুদ্ধ হলে তা আফগানিস্তান বা ইরাকের মতো সহজ হবে না, এটি হবে এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী ও বিধ্বংসী সংঘাত। কারিমা, ভোরের আকাশ।